কিন্তু বাংলাদেশ বেতার এবং দেশের এখনো অনেক প্রাকৃতিক দুর্যোগের সময় বেতার সেই ভূমিকা পালন করে চলেছে। শুধু এটাই নয়, 24-এর বৈষম্য বিরোধী আন্দোলনে আহত যোদ্ধা ও শহীদদের অবদান, বৈষম্যহীন ঘুষ দুর্নীতিমুক্ত নতুন বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে বাংলাদেশ বেতার আলোচনা, সাক্ষাৎকার, কথিকা, প্রামাণ্য ফোন ইন অনুষ্ঠান নির্মাণ ও প্রচার করে যাচ্ছে। আমরা আমাদের নির্মিত ঠিক তেমন একটি অনুষ্ঠান এখন আপনাদেরকে দেখাবো। দেয়াল যেন বলছে ছাত্র জনতার আন্দোলনের গল্প, তাদের মহান আত্মোৎসর্গের গল্প, বিজয়ের গল্প। বলছে আন্দোলনে লিপ্ত আবু সাঈদ, রায়হান কিংবা মীর মুগ্ধের মতো সহস্র শহীদের গল্প। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে বিজয়ের পর বৈষম্যহীন নতুন সমৃদ্ধ বাংলাদেশ গড়ার সুযোগ সৃষ্টি হয়েছে। চলছে নানা সংস্কার কার্যক্রম। চলমান সংস্কার আন্দোলনের অংশ হিসেবে সারা দেশের মতো রাজশাহী নগরীর বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের অনেকেই শুরু করেছেন দেয়াল লিখন ও গ্রাফিতি অঙ্কনের কাজ। বিভিন্ন প্রতিষ্ঠানের হাজারো শিক্ষার্থী এক হয়ে স্বেচ্ছাশ্রমে এতে অংশ নিয়েছেন। নতুন অন্তর্বর্তীকালীন সরকারকে নানাভাবে সহযোগিতা করে চলেছে তরুণ প্রজন্ম। কেউ রাস্তার ট্রাফিকে, কেউ রাজ্যে পাহারায়, কেউ বা রং তুলির আঁচড়ে। আরেকটি দল চিন্তা করল, এই যে শহরের বেশিরভাগ দেয়াল অপরিষ্কার, আজে বাজে লেখা, সেগুলোতে আন্দোলনের প্রতিচ্ছবি আঁকলে কেমন হয়? সেখান থেকে সাধারণের মাঝে বার্তা যাবে কেমন করে শিক্ষার্থীরা বৈষম্যহীন দেশ গঠনে কাজ করেছে, বার্তা পাবে অসাম্প্রদায়িক বাংলাদেশের। ছবি, গ্রাফিতি আর লেখায় ফুটে উঠবে শিক্ষার্থীদের সমৃদ্ধ বাংলাদেশ গঠনের আকাঙ্ক্ষা আর পরিবর্তনের প্রতিশ্রুতি। 5 আগস্ট তরুণদের বিজয় অর্জনের 3 দিন পরই রাজশাহী নগরীর সিএনবি মোড় থেকে শিমলা পার্ক পর্যন্ত প্রায় আধা কিলোমিটার রাস্তার পাশে গণপূর্ত ভবনের যে দেয়াল, সেটি রাঙানোর কাজ শুরু করেন শত শত শিক্ষার্থী। শুধু এই দেয়াল নয়, রাজশাহী কলেজের সামনে শিক্ষার্থী হোস্টেলের দেয়াল চিত্র পথচারীদের দিচ্ছে শান্তির বাণী। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে বাঙালি হিসেবে আমরা সবাই একে অন্যের তরে, এমন বহু চিত্র দেয়াল লিখন সেখানে শোভা পাচ্ছে। শিক্ষার্থীদের হাতে ফুটে উঠছে দ্রব্য, সংগ্রাম আর দেশপ্রেমের চিত্র। নগরীর বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠানের দেয়াল রাঙানোর কাজে ব্যস্ত ছিল শিক্ষার্থীরা। এ কাজকে তারা দেশ পুনর্গঠনের আন্দোলন হিসেবে মনে করছেন। আমাদের এবারে যে আন্দোলন, আমাদের আন্দোলনকে ঘিরেই আসলে এই সকল চিত্রগুলা। আমাদের স্টুডেন্টদের এখানে যারা আছে সবাই ছোট বড় অনেকেই আছে, কেউ কখনো কাজ করেছে হয়তো বা টুকটাক, কেউ করেনি। বেশিরভাগই হচ্ছে যারা কাজ করেনি কখনো, যে উৎসাহ থেকে এসছে, ওদের মনের যে মনোভাবটা এই আন্দোলনকে ঘিরে, ওরা সেটাই আসলে একটা ছবির মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছে। আমরা হচ্ছে সবাই এখানে যারা কাজ করছি মূলত স্টুডেন্ট। তো স্টুডেন্টের হয়ে যেহেতু আমরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছি আন্দোলনে, যেমন তেমনি দেশ সংস্করণের কাজেও আমরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার চেষ্টা করছি। তো আমরা চাচ্ছি যে সবাই, আমরা যারা আছি দেশের জনগণ, সবাই একত্রিত হয়ে যদি আমাদের দেশটাকে সুন্দর করে সংস্করণ করতে পারি। নান্দনিক সৌন্দর্যের নগরী রাজশাহীর যেসব দেয়াল আন্দোলনের ফলে নষ্ট হয়েছে কিংবা বিবর্ণ হয়েছে, সেগুলো পুনরায় রাঙাতে বদ্ধপরিকর এই তরুণরা। তাদের চোখে মুখে যেন শহরটাকে মনের মতো করে সাজাবার সেই স্বপ্ন স্পষ্ট। যে আন্দোলনটা হলো, আমাদের স্টুডেন্টরা এত রক্ত ঝরালো, সবকিছু মিলিয়ে আমরা এখন তাদের এই স্মৃতিগুলো যেন মিলিয়ে না যায়, সেটা ধরে রাখার জন্যই এই দেওয়ালের পেইন্টিং করছি। আয়োজকরা বলছেন, রঙিন রাজশাহী নামে সামাজিক যোগাযোগ মাধ্যমের একটি গ্রুপে যুক্ত হয়ে এমন চিত্র আন্দোলনে তারা সামিল হয়েছেন। এখন নিজেদের অর্থায়নে স্বেচ্ছায় কাজ করছেন তারা। সামনের দিনে এই সংস্কার আন্দোলন আরো বড় পরিসরে চালু রাখতে চান তারা। এবং আপনারা দেখবেন যে এই স্বাধীনতার যখন একটা ঘটনা চলছিল, সেটা শেষ হওয়ার আগেও কিন্তু অনেক জায়গায় দেয়াল লিখন হয়েছে এবং সেটা বিভিন্নভাবে কিন্তু অনেক
মানে বলবো যে প্রতিবাদের ভাষা এক এক জায়গায় এক এক রকম, সেটা অনেক সময় বলতে পারেন যে একটু খারাপও ছিল। তো সেগুলোকে একটা ঢাকার প্রবণতা থেকে তাদের উদ্দেশ্যই হলো, তাদের মেসেজ যেটা বললেন যে সবাইকে দেখানো বা সবাইকে জানানো যে তারা কি চায়, মানে তারা বন্দি না এক কথায়। এতদিন হয়তো বা বলতে পারবেন যে অনেক সময় অনেকেই অনেক কথা বলতে পারেনি, অনেক কিছু লিখতে পারেনি, সেটাই বলতে পারেন যে এখানে ছবির মাধ্যমে এরা সবাই ফুটিয়ে চলছে। দর্শক সমালোচকরা বলছেন, সব জায়গায় দেয়াল রাঙানো এটি অত্যন্ত পজিটিভ একটি ব্যাপার। শিক্ষার্থীরা দেয়াল চিত্রের মাধ্যমে যে পরিবর্তনের আভাস দিচ্ছে তা প্রশংসনীয়। শিক্ষার্থীদের সদ্য সমাপ্ত আন্দোলনের স্লোগান জীবন উৎসর্গ করা বীর শিক্ষার্থীদের প্রতিকৃতি, ধর্মনিরপেক্ষ বাংলাদেশ বিনির্মাণ এবং দেশপ্রেমের বাণী ছবির মাধ্যমে ফুটিয়ে তুলেছেন রংতুলির আঁচড়ে। শিক্ষার্থীরা বলছেন, ছবির মাধ্যমে তারা এমন কিছু মেসেজ দিতে চান যা পরবর্তী প্রজন্মকে উদ্দীপ্ত করবে, জেগে উঠবে নতুন বাংলাদেশ, যে বাংলাদেশ আমার, আপনার, সকলের। বাংলাদেশ বেতার নতুন প্রযুক্তির সাথে তাল মিলিয়ে আমরা শুধু এখন অডিও মাধ্যমে না, আমরা আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা অডিও ভিডিও ফরম্যাটেও আমরা আমাদের যাত্রা শুরু করেছি। বাংলাদেশ বেতার তার কার্যক্রম এদেশের সকল কিছুর উন্নয়নে বাংলাদেশ বেতার সাথে আছে এবং থাকবে। সকলকে অনেক ধন্যবাদ।